আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ভিডিও করার সুযোগ পেলাম। তা আজকে সকালে পাখির সফট ফুড, এটা হচ্ছে বিভিন্ন রকম ডাল, ভুট্টা ভাঙা, জব, গম, ডাবলি এবং সাথে একটা ডিম কুচি করে দেব। তবে গরমের দিনে এই সফট ফুডটা সপ্তাহে 2 দিনের বেশি না দেওয়াই ভালো। কারণ হচ্ছে যে গরমে পাখির হজম শক্তিটা কমে যায় এবং পাখি যখন খাবে তখন তার হজমের জন্য অতিরিক্ত তাপ উৎপাদন হয়। সেজন্য আমাদের উচিত এই খাবারটা সাধারণত অনেক সকালে অথবা সন্ধ্যার পরে যখন আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে তখন দেওয়ার চেষ্টা করা। আজকে পাখির ঘরের ভিডিও তেমন একটা দেখাবো না। আজকে আমাদের এভিয়ারির বাইরের কি অবস্থা এবং বাইরে নতুন কি কি আনা হলো সে ব্যাপারে একটু কথা বলব। এভিয়ারি এবং ছাদ বাগানে পুরাতন কিছু গাছ সরায় ফেলে নতুন গাছ লাগানো হয়েছে। এখানে ছায়ার জন্য একটু কলা গাছ দেওয়ার চেষ্টা করলাম। ময়ূরের খাঁচাটা আগের অবস্থায় আছে। প্রচণ্ড গরমে ময়ূর হাঁসফাঁস করছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সেজন্য খাবারে ফিডের পরিমাণটা কমায় দিয়ে গম, ভুট্টা এগুলো খাবার দেওয়া হচ্ছে। অন্যান্য নতুন সংযোজনের মধ্যে এই কবুতরের নতুন ঘরটা সংযোজন করা হয়েছে। কারণ হচ্ছে খাঁচায় কবুতর পালনটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। এই ঘরটা আমরা সংযোজন করছি আবিদ এগ্রো নতুন বাজার আয়নমোড় চাটমোহর পাবনার থেকে। এইটা কুরিয়ার সার্ভিসেই আমাকে পাঠায় দিছে। আলহামদুলিল্লাহ ভালোভাবেই পৌঁছাইছে। কারণ কবুতরের খাঁচায় এখন আর আলাদা আলাদা করে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। এই যে আমাদের সেই ঘুঘুর কলোনিটা, মাশাআল্লাহ এখন ডিম বাচ্চা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে এইটা কিছুদিন আগের বাচ্চা, এখন একটু বড় হয়েছে। আর বাকিগুলোও এখনও ব্রিডিংয়ে আছে আলহামদুলিল্লাহ। সব মিলায় ব্রিডিং প্রোগ্রেস ভালো। আর এই হচ্ছে আমাদের মুরগির ঘর, যেটা আগে ছিল সেইভাবেই আছে, নতুন কিছু হয়নি। নতুন কিছু বাচ্চা এদের থেকে আমরা সংগ্রহ করেছি। এই যে আচিল মোরগ, ওই মোরগটা বড় হয়ে গেছে। আর এই ব্যাচের বাচ্চাগুলা এখানে আছে আলহামদুলিল্লাহ। সব